নড়িয়ার যে গোলামওয়ালা সেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু। মূল সেতুর কাজটা চলমান আছে, কিন্তু এই সেতুতে কোনো ডাইভারশন ব্রিজ না থাকায় মানুষ নৌকা দিয়ে পার হচ্ছিল। তো সেটা স্থানীয় প্রশাসন এবং জনগণের সুবিধার কথা চিন্তা করেই এখানে আমরা একটা ফুটব্রিজ করে দিচ্ছিলাম। তো ফুটব্রিজটা 100 মিটার লম্বা। এই 5টা স্প্যানের মধ্যে 4টা স্প্যান ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের একটা স্প্যান বাদ ছিল। তো আশা করি এটা আমাদের 1 সপ্তাহের মধ্যে ঢালাই হয়ে গেলে আগামী মাস থেকে তারা মানুষ এর মধ্যে পায়ে হেঁটে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকাল 9টার দিকে একটা বালি ভর্তি একটা বুলগেট এসে মাঝের পায়ের মধ্যে ধাক্কা দেয় সজোরে। পরে উপর থেকে একটা স্থান পড়ে যায় এবং এতে একজন লোক আহত হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। তো এতে আমাদের আসলে একটা ক্ষতি হয়ে গেলো। এটা সব আবার এটা রিপেয়ার করে আবার কাজ করতে গেলে হয়তো আরও মাস তিনেক লেগে যেতে পারে। এক্ষেত্রে আমরা ওই বলগেটের যে ড্রাইভার এবং একটা শ্রমিক ছিল হেল্পার, তাদেরকে আটক করা হয়েছে থানায়, এবং ঠিকাদার এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহণ করতেছে। থেকে 35 লক্ষ টাকা হবে। আমরা চেষ্টা করব তার কাছ থেকে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য। আমরা সেটা ইউনিয়ন মহোদয়ের সাথে কথা বলছি এবং তাকে আগে মামলা করা হবে। মামলার করার পরে বিষয়টা ফয়সালা হবে, কিন্তু কাজ চলমান থাকবে। শিখা সাবের রড দেওয়ার অনুমোদন নাই ভীমের মধ্যে। রড ছাড়া কোনো ভীম হয় এরে সামান্ত যদি জাতির সদস্য তো যেত না কি ভাই যেত না হেরে না, এটা যে সময় চালু হইতো শত শত লোক যেত না, ঢাকা যাতা হইতো না। ওই পারাতন যাইতো, এই পারাতন কয়জন মরতো কয়জন বাঁচতো, ঠিক আছে। আপনি এই ব্রিজটার উপরে এইভাবে ওরা এইভাবে যে সময় পড়ছে না, ওই সময় এইভাবে ধরে বসে লোকটা